হ্যালো গাইস, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সফলতার গল্প। আমি কিভাবে ফেসবুকে সফলতা পেলাম সেটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করে, অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি কিভাবে সফলতা পেলেন, একটু যদি আমাদেরকে বলতেন। তো আমি আজকে সেই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতে আসছি। তো বিষয়টা হলো কিভাবে আমি সফলতা পেলাম, তার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো আজকে। তো একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলাম, আর সেই দিন ছিল প্রচুর বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, রাস্তায় প্রচুর কাদা জমে যায়। তো ওই দিন যখন আমি হাঁটতে হাঁটতে যাই, তখন কিছু দূর হাঁটার পর এক সাইডে আমি দেখতে পেলাম যে একটা ব্যাঙ, বড় এই বড় একটা গাতর ব্যাঙ। তো গাতর ব্যাঙ, আমি তো আর গাতর ব্যাঙের সাথে লাভ পারতে পারি না। আমি হাঁটতে হাঁটতে যাই আর গাতর ব্যাঙ লাভ পাইরে যায়। তো লাভ পাইরে গেলে এক পর্যায়ে ব্যাঙ আমার আগে চলে যায়। তাহলে আমি ব্যাঙকে ফলো করে হাঁটতে থাকি। ব্যাঙও মানে খুব স্পিডে যাইতেছে, আমিও ব্যাঙরে ফলো করে ব্যাঙের পিছে পিছে যাইতেছি। তো কিছু দূর যাওয়ার পর ব্যাঙ কি করছে, এই মুখ থেকে ছোট্ট একটা বলের মতো বার করছে। ওটা ছিল সাদা। তা আমি কি করলাম, ওটা আমার কাছে বলের মতো মনে হয়েছে যে লই জায়গা বাড়িতে খেলা মনে। এটা আমি কি করছি, হাতে করে নিয়ে নিছি, নিয়ে মানি ব্যাগ আছে আমার, মানি ব্যাগের ভিতরে থই দিছে যে পরে এক সময় খেলা মনে এটা দিয়ে। তা আম্মা কি করছে, আমার মানি ব্যাগ থেকে টাকা নিতে চাইছিল কোনো এক দরকারে। তখন দেখে আমার মানি ব্যাগের ভিতরে সাদা একটা বলের লাশ। ভাই ওটা যে হীরা ছিল ওইটা তো আর আমি জানি না, আমি মনে হচ্ছে বল খেলাই এমনি। আম্মা কি করছে, আম্মা আমার এটা তুই কই ফেলে, পরে আম্মারে আমি সব কাহিনী খুললে কইলাম যে এই ব্যাপার। তারপরে আম্মা আমার কইতেছে এটা কেউ কইস না, এটা তো হীরা মুক্তা, এটা কেউ কইস না, তাহলে উপায় নাই। তাহলে আমি আর কেউ কই নাই। পরে ওইটা লয়ে গেছি এই দূরে এক বাজারে স্বর্ণকারের দোকান, তাহলে ওটা বেচছি। বেচছে এটা আঙ্গুর মোটামুটি প্রায় কয় লক্ষ জানি বেচলাম, প্রায় 29 লক্ষ টাকার মতো বেচছি। 29 লক্ষ টাকা বেচার পরে এই আমি বাড়ি ঘর যা কিছু করলাম সবকিছু এইভাবে আমার সফলতা পেল। তো গাইস, বৃষ্টি আসলে আপনারাও ঠিক আমার মতো রাস্তা দিয়ে হাঁটবেন, আপনারাও সফলতা পেয়ে যাবেন। তো ধন্যবাদ।